এসআইআর এর বিষয়ে দেখতেই পাচ্ছেন যে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন, যাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভরসা ছিল, সেই নির্বাচন কমিশন যাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করা, সেই নির্বাচন কমিশন যখন নির্যাতন কমিশনে পরিণত হয়, তখন মানুষ এই নির্বাচন কমিশনকে তীব্র ধিক্কার জানাচ্ছে। পাশাপাশি যেভাবে যে মানুষগুলো 40 বছর ধরে ভোট দিচ্ছে, যে মানুষগুলো এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই বড় হয়ে ওঠা, এখানেই কেউ বিবাহ হয়ে এসেছে, কেউ দীর্ঘদিন ধরে আছে, হঠাৎ করে তারা দেখছে তারা সবাই বেঁচে আছেন। দেখছেন সবাই যারা এখানে আছেন সবাই এখানে বেঁচে আছেন, সবাইকে ডিলিটেড করে দেখানো হয়েছে ভোটার লিস্ট। এই নির্যাতন কমিশনের এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা আপনাদের সামনে আমাদের যে বক্তব্য, যেটা আমরা বলবো আপনাদের সামনে, পাশাপাশি যাদের নাম ডিলিটেড করা হয়েছে তারাও এখানে বসে আছেন, তাদের মুখ থেকেও আপনারা শুনবেন। এক একজন লোককে হিয়ারিং এ 5 বার 6 বার করে ডাকা হয়েছে। আমার সাথে প্রায় বাইরে না থাকলে, মেদিনীপুরে থাকলে, বিভিন্ন জায়গায় যাওয়া থেকে, আমার সঙ্গে ঘোরা থেকে সোমনাথ দাস আছে, তাদের 3 ভাইয়ের নাম পাসপোর্ট শো করেছে হিয়ারিং এ, তারপরেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে, 3 ভাইয়ের নাম একসাথে। এই ধরনের অভিযোগ ভুড়ি ভুড়ি যারা আমাদের এখানে আছেন, এখানে কেউ রোহিঙ্গা নেই, এখানে সবাই এই এলাকার, এই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের যেভাবে নাম কেটে তাদের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে এবং প্রত্যেকেই আতঙ্কিত যে তারা এই দেশে আর থাকতে পারবে কিনা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আর থাকবে না, ফ্রিজ হয়ে যাবে। তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়, সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাবে কিনা, প্রত্যেকেই আজকে আতঙ্কিত। এবং এই আতঙ্ক থেকে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এবং দুঃখের বিষয়, আজকেই আমারই বিধানসভার গাইঘাটা হাতিমারি 4 নম্বর বাকিবাঁধ অঞ্চলের একজন বিএলও তিনি মারা গিয়েছেন। তার উপরে মারাত্মকভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এখনো তাকে বলা হচ্ছে, এখনো চমকানো হচ্ছে, এখনো ভয় দেখানো হচ্ছে। এবং তিনি রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল, তিনি যেভাবে সমস্ত দায়ী দায়িত্ব এই ইয়ারও বিএলওদের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে দায়ী দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছে, বোঝা যাচ্ছে যে তিনি কারো চক্রান্তের দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় মানুষের নাম কাটার দায়িত্ব নিয়েছেন। এই নাম কাটার বিষয়ে, এসআইআর এর বিষয়ে 19 তারিখ পর্যন্ত যে ফর্ম 7 জমা দেওয়ার বিষয় ছিল, সেই সংক্রান্ত বিষয়ে 21 তারিখে টোটাল লগ ইন যে ইয়ারওদের যে ফ্রিজ করে দেওয়ার কথা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে দীর্ঘ তার বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে, কিভাবে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তিনি ভ্যানিশ কুমার হিসাবে আজকে সারা ভারতবর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আমাদের কাছে অত্যন্ত বেদনার, আমাদের জেলার 2060 জন মানুষের নাম ডিলিটেড করা হয়েছে, তার 50% মানুষ তারা বেঁচে আছে। আজকে তারা এখানে উপস্থিত হয়েছে, অনেকেই এসেছেন, অনেকেই রাস্তায় আসছেন, অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন, কারণ এখনো পর্যন্ত বেঁচে আছে, ডিলিটেড হয়েছে, তারা কিভাবে কোথায় আবেদন করবে, তারা কিভাবে কোথায় গেলে তাদের নাম আবার ভোটার লিস্টে নথিভুক্ত হবে, কেউ বুঝে উঠতে পারছে না। আমরা এই বিষয়ে যিনি ডিও আছেন, যিনি এই জেলার ডিও, যিনি এই জেলার ওসি ইলেকশন আছেন, যিনি এডিএমজি ইলেকশনের দায়িত্বে আছেন, তাদেরকেও এই বিষয়ে জিজ্ঞেস করলে কোথাও গিয়ে মনে হয়েছে তাদেরও সুস্পষ্ট গাইডলাইন তাদের কাছেও নেই। অর্থাৎ প্রথম দিন থেকে 4 নভেম্বর থেকে আজ পর্যন্ত
নির্বাচন কমিশন সুস্পষ্ট গাইডলাইন না দিয়ে, কোনো নির্দিষ্ট জিও না বের করে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার, ভোটাধিকার, সেটা কেড়ে নেওয়ার যে চক্রান্তে তারা লিপ্ত হয়েছিল 4 নভেম্বর, সেই প্রক্রিয়া এখনো চলছে। এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত লজ্জার। আমরা ভারতবর্ষের নির্যাতন কমিশনকে ধিক্কার জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমারকে ধিক্কার জানাচ্ছি।